Hello friends, welcome back to my channel Learn and be updated with Anika। বন্ধুরা আজকে আমরা ওড়িশার একটি ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখব। এই পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে শ্রী জগন্নাথ সংস্কৃত ইউনিভার্সিটি পুরী থেকে। এটা কিন্তু সংস্কৃত ইউনিভার্সিটি, এখান থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হয়েছে। সংস্কৃতের কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানবো। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এবং আপনারা উপরে আই বাটনে দেখুন অনগোয়িং পিএইচডি অ্যাডমিশনের একটা প্লেলিস্ট দেওয়া আছে। আপনারা ওখানে ক্লিক করে কোন কোন ইউনিভার্সিটি থেকে এখন পিএইচডি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ চলছে এই বিষয়টা দেখতে পারেন। এখন আমরা সরাসরি নোটিফিকেশানে চলে যাচ্ছি। শ্রী জগন্নাথ সংস্কৃত ইউনিভার্সিটি, শ্রী বিহার, পুরী। নোটিফিকেশান ফর অ্যাপ্লিকেশন ফর পিএইচডি প্রোগ্রাম 2023-24 এবং এখানে কিন্তু কিছু ডিটেলস দেওয়া আছে। আমরা সংক্ষেপে কিছু ইম্পর্ট্যান্ট বিষয় জেনে নেব এবং আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু এই নোটিফিকেশানের সঙ্গে একটা অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাটাচ করা আছে। ওই অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে খুব কেয়ারফুলভাবে ফিল আপ করে কিন্তু আপনাদেরকে এখানে একটা অ্যাড্রেস দেওয়া আছে, এই অ্যাড্রেসে কিন্তু সেন্ড করতে হবে। এবং এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ভ্যাকেন্সি, পজিশন, রিটিন টেস্ট বা এক্সামশন ক্রাইটেরিয়া ফ্রম রিটিন টেস্ট, কস্ট অফ অ্যাপ্লিকেশান ফি, এই বিষয়গুলো কিন্তু এই নোটিফিকেশানের পরপর আছে, আমরা একটু পরে দেখছি। এবং এখানে দেখুন, এখানে কিন্তু নিচের দিকে কিন্তু এই অ্যাড্রেসটা দেওয়া আছে, যে অ্যাড্রেসে আপনাদেরকে সেন্ড করতে হবে পোস্টের মাধ্যমে, স্পিড পোস্ট বা পোস্টের মাধ্যমে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশান যে ফর্মটা সেন্ড করতে হবে। এবং এখানে দেখুন, এখানে কিন্তু অ্যাড্রেসটা দেওয়া আছে। এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে ইন্টারেস্টেড এলিজিবল ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই ইন দ্য প্রেসক্রাইব প্রোফর্মা অ্যাভেলেবল ইন দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট অ্যান্ড সাবমিট টু চেয়ারম্যান পিজি কাউন্সিল, শ্রী জগন্নাথ সংস্কৃত ইউনিভার্সিটি, শ্রী বিহার, পুরী। এবং এখানে কিন্তু পিনকোড দেওয়া আছে ওড়িশা by registered post or speed post so as to reach latest by 27th জানুয়ারি 2024। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, আপনারা কিন্তু স্পিড পোস্ট করতে পারেন বা রেজিস্টার্ড পোস্ট করতে পারেন বা আপনারা গিয়ে জমা দিয়ে আসতে পারেন। এখানে কিন্তু এই অ্যাড্রেসটা বলে দেওয়া হয়েছে। এবং এখানে যে আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটা জমা দেবেন তার কিন্তু লাস্ট ডেট 27th জানুয়ারি 2024-এ। অর্থাৎ এই ডেটের আগে আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে কিন্তু অ্যাপ্লিকেশানটা সাবমিট করে দিয়ে আসবেন। নেক্সট দেখুন ডিপার্টমেন্টস, যেহেতু এখানে শুধুমাত্র সংস্কৃতে পিএইচডিতে অ্যাডমিশন না হচ্ছে, তাই আপনারা যারা সংস্কৃতের আছেন তারাই কিন্তু শুধুমাত্র এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এবং এখানে দেখুন নেম অফ দ্য ডিপার্টমেন্ট দেওয়া আছে বেদান্ত, ধর্মশাস্ত্র, জ্যোতির্বিজ্ঞান, ন্যায়, সাহিত্য, সর্বদর্শন, বেদ, ব্যাকরণ। এই 8টা ডিপার্টমেন্ট থেকে কিন্তু এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে। নেক্সট দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আপনারা সবাই জানেন আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং মাস্টার ডিগ্রিতে 55% মার্কস পেতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভড ক্যাটাগরির আছেন তাদেরকে কিন্তু 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। নেক্সট দেখুন আপনারা যারা এমফিল করেছেন তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারেন এবং রিল্যাক্সেশনও দেওয়া হয়েছে। নেক্সট এখানে কিন্তু রিসার্চ এলিজিবিলিটি টেস্ট হবে বা রেট এক্সাম হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা এখানে নেট কোয়ালিফাই করেননি বা ন্যাশনাল এক্সামিনেশান কোয়ালিফাই করেননি তাদেরকে কিন্তু এই রেট এক্সামটা দিতে হবে। এবং এই যে রেট এক্সামের সিলেবাস এই নোটিফিকেশানের শেষে কিন্তু অ্যাটাচ করা আছে, আমরা একটু পরে দেখছি। নেক্সট দেখুন এক্সামশন ফ্রম রিসার্চ এলিজিবিলিটি টেস্ট বা রেট এক্সাম, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটসরা নেট কোয়ালিফাই করেছেন, ইউজিসি বা সিএসআইআর, গেট, এসলেট বা টিচার ফেলো আছে বা আদার ন্যাশনাল এক্সামিনেশান কোয়ালিফাই করেছেন, এমফিল ডিগ্রি আছে, তাদেরকে এখানে কিন্তু কোনো রেট এক্সাম দিতে হবে না, তারা সরাসরি কিন্তু ইন্টারভিউ দিতে পারবেন। নেক্সট দেখুন রিসার্চ এলিজিবিলিটি টেস্ট ইন্টারভিউ, অর্থাৎ এখানে কিন্তু সবাইকে ইন্টারভিউ দিতে হবে। নেক্সট দেখুন কোর্স ওয়ার্ক, এখানে কিন্তু কোর্স ওয়ার্কের বিষয়ে কিছু ডিটেলস দেওয়া আছে। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন এখানে এই কোর্স ওয়ার্কের বিষয়ে ডিটেলসটা দেখে নিতে পারেন, আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না। নেক্সট দেখুন রিজার্ভেশন, এখানে কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভ ক্যাটাগরির আছেন তাদেরকে কিন্তু অবশ্যই রিজার্ভেশন দেওয়া হয়েছে। নেক্সট অ্যাপ্লিকেশান ফি, এখানে অ্যাপ্লিকেশান ফি হিসেবে রুপিস 500 লাগছে এবং এখানে রেট এক্সামের জন্য কিন্তু
100 লাগছে, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটসরা রেট এক্সাম দেবেন তাদের জন্য কিন্তু 1000 টাকা করে লাগছে, এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা নেট কোয়ালিফাইড আছেন বা যারা শুধুমাত্র ইন্টারভিউ দেবেন তাদের জন্য কিন্তু 500 টাকা লাগছে। এবং এই যে অ্যাপ্লিকেশান ফি, এই অ্যাপ্লিকেশান ফি কিন্তু আপনাদের ব্যাংকের ড্রাফটের মাধ্যমে পেমেন্ট করতে হবে। নিচে কিন্তু বলে দেওয়া হয়েছে, এখানে দেখুন 8 নম্বর পয়েন্টের যে 3 পয়েন্টটা আছে, দ্য ফিজ বি ডিপোজিটেড ইন সেফ ব্যাংক draft drawn in favor of chairman PG Council SJSV Puri payable at SBI Puri। অর্থাৎ আপনাদেরকে কিন্তু ওই ইউনিভার্সিটির চেয়ারম্যানের কাছে যে ব্যাংকের ড্রাফটের মাধ্যমে কিন্তু এই অ্যাপ্লিকেশান ফিটা পেমেন্ট করতে হবে। নেক্সট দেখুন, এখানে কিন্তু আরও কিছু ডিটেলস দেওয়া আছে। the admission of eligible candidates into PhD program is subject to availability of seats and final decision of subject research committee। এই বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে, এবং যে এন্ট্রান্স টেস্ট হবে বা ইন্টারভিউ হবে তার ডেটটা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে। তাই আপনারা যারা অ্যাপ্লিকেশান করবেন তারা কিন্তু অলওয়েজ ওয়েবসাইটটা চেক করবেন। নেক্সট দেখুন, এই যে নোটিফিকেশান, এই নোটিফিকেশানের শেষে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাটাচ করা আছে। আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে নেবেন এবং খুব কেয়ারফুলভাবে ফিল আপ করে এর সঙ্গে আপনাদের সমস্ত ডকুমেন্টস বা পেমেন্টের যে ব্যাংকের ড্রাফটটা অ্যাটাচ করে কিন্তু আপনাদেরকে রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে সেন্ড করতে হবে বা স্পিড পোস্টের মাধ্যমে সেন্ড করতে হবে, বা আপনারা গিয়ে জমা দিয়ে আসতে পারেন। এই বিষয়টা কিন্তু বলে দেওয়া হয়েছে। এবার দেখুন, এখানে কিন্তু রিসার্চ এন্ট্রান্স টেস্টের সিলেবাসটা দেওয়া আছে, টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউড। নেক্সট এখানে কিন্তু নেটের সিলেবাসের মতোই কিন্তু এই সিলেবাসটা দেওয়া হয়েছে, এবং সংস্কৃত যে সাবজেক্ট ওই সাবজেক্টের কিন্তু সিলেবাসটা দেওয়া আছে। আপনারা এখান থেকে এই সিলেবাসটা ডাউনলোড করে ভালো করে একটু দেখে নিতে পারেন, এবং এখানে কিন্তু রেট এক্সামটা হবে। আপনারা এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানটি ডাউনলোড করে নেবেন, এবং সেখান থেকে আপনারা এই সিলেবাসটা কিন্তু দেখে নিতে পারেন। এবং এটি ছিল এই শ্রী জগন্নাথ সংস্কৃত ইউনিভার্সিটি ওড়িশা, এখান থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।